অহনা মনে হয় ঘুমিয়ে পারতাছে আমার ব্যাগ কাজ কাছে হাই হাই দেখছো গোলাপ ফুলের পাপড়িগুলো মানুষের ছাগলে কিভাবে করে খায় ফলাইছে বালরিকে ঘরে থেকে চোখে দেখে নাই ঘরে থেকে চোখে দেখো বুলানে খাইয়া থেকে গেছে মাছের ছাগলের সিটা থেকে গেছে অন্যান্য আমি পড়ে থাকি না বুঝো নাই আমি বড় আমাকে লাগা তুমি তো খালি প্যান্ট গেঞ্জি পরে ইন করে ঘুরে বেড়াইবা ওদের থাবো তো মনে করে দাঁত ভাঙি খাচ্ছনি দাঁত তো ভাঙ ভাই বিয়ে হওয়ার পর থেকে তো তুমি আমার দাঁত ভাঙতেছো একটা দাঁত তো আমার পড়লো না হনো ও তার মানে হত্যি করে ভালাই না দিকে ভাল লাগে না দাঁত ভাঙলে যে ভাত খাওয়া কষ্ট হবে হেরা বুঝবো কেন শালি জানি কেন তুমি আমার কষ্ট বুঝো তুমি আমার কষ্ট বুঝো হ্যাঁ বিয়ার পরে যে এত যত্ন করছো রান্না করবার গেলে বয়ে বয়ে বাতাস করছো গাম মুছাইছো গামছা দিয়া এখন তুমি আমার খোঁজই রাখো না খালি যাই পোস্টপাস করে ঘুরে বেরো তুমি আর তোমার খবর নেই করবো আমার তোমার খবর নেই যদি করি তাহলে কাম করে আনবো করে টেয়া দেবো করে খাবা কি ও বাবা কি কাজ করেন আপনি আমি কাম করে তো খাই কি কাম করেন ঘুরে ফিরে খাই ঘুরে ফিরে তো খান আর মানুষের মাইয়া গো মুখ দেখে বেরান ও তুমি বাদ দিলি কামাই করে আমি বাদ হেনে খাই তাই না ওই যে বাপ দাদা আমলে করে টাকা পয়সা কামাই করে থইয়া গেছিল তোমার বাপে হেই টাকা বয়া বয়া খাইতাছো মনে হয় আর বাবা তো আমি আইনা মান খাইতেছি আমার বাবা তো আমি খাইতেছি তুমি কি মনে করছো তোমার বাপে তো তুমি বয়া থেকে খাও না হুইয়া থেকে খাও না সিট হয়ে খাও এটা আমার দেখার বিষয় না একটা কথা মনে রেখো রাজার ভান্ডার বয়া থেকে খালি একদিন শেষ হয়ে যায় বাবা গীত গাবানি কেন শালিয়ে মানে গাবারে হি গাবানি ওই খাতুরি তোর কথা আমার হি কোন রাজার গলা তো বইবা খালি তো ফুরাবই জানো তো কাজ করো না কেন লাগা ফুরাইলে তখন ভিক্ষা করে খাইবা কাজ কাম করি না হগো ভালো লাগে রে নিয়ে কাজ কাম ভালো লাগবো না বউনে হুবার বেলায় খুলবা ঠাকুর বাবুর ঘর সোনা মিয়া সব বাড়ি আছেন না এই দেখে সোনা মিয়া সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়িতে আছি আমি এই যে চেয়ারম্যান সাহেব আপনার নোটিশ পাঠাইছে হ্যাঁ। নোটিশটা হাতে নেন আর আমার সাথে তাড়াতাড়ি যাবার কইছে জরুরি তলব জরুরি তো লো হ্যাঁ দেও তুমি তো লেখাপড়া জানো না বাবা হার লেবার দান দিকে খাবলা তো না এই যে হ্যাঁ জমির খাজনার নোটিশ আইছে কিসের খাজনা এই বাড়ির জমির খাজনা কিসের বাড়ির খাজনা কি বেচা বাড়াইলেন দাদি আরে এই বাড়ি যে হইছে হ্যাঁ। সেই থেকে খাবারের খাজনা দেওয়া হয় নাই কত টাকা বাকি 7 লাখ টাকা বাকি পড়ছে আমি কই কি এত দেহার বিষয় না চেয়ারম্যান সাহেব যাবার কইছে তাড়াতাড়ি এই মুহূর্তে আমার সাথে যাবার কইছে হ্যাঁ। 95 বছর ধরে এই বাড়ির খাজনা দেওয়া হয় না আরে এখন কি করবো আমার যে বাপ তার যে বাপ তার যে বাপ তার যে বাপ এই হুমন্দির জাতেরা মনে করে যে খালি খাইয়া গেছে আর খালে খাইছে বিলে না দাইছে হুমন্দির বলারা হুমন্দির শালারা মনে করে যে খাজনা মাজনা কিচ্ছু দেয় নাকি এর নিকে মনে ব্যাগ খাজনা বাহি খালি তাই না এই জমি যেদিন জন্ম নিল সেদিনকে কোনে খাজনা বাহি এটা আবার চেয়ারম্যান সাহেব কইছে ছেলের ঘরে নাতি নাতির ঘরে পুতি পুতির ঘরে পুতি হে পুতির ঘরে পুতি হে আমার মুখে লাগছে আমি আইনে কোন দিয়ে দিলাম এতদিন তো অর্ডার পত্র পাইছেন না অর্ডার পত্র চেয়ারম্যান সাহেবের কাছে আইছে সাথে সাথে কইছে যে সোনা মেরে নিয়া হতে ছেলে বেতে পারিস না নাকি কাগজ এই এত কিছু বুঝি না তোমার অর্ডার হইছে তোমার আমি হ্যান্ডকাপ লাগামু হ্যান্ডকাপ করে নিয়ে আহি নাই তাও লাগামু এই যে চৌকিদার কাকা রান্না করেন সহি করে চাই বাড়ি কি নিলামে উঠবো তা তো জানি না ওটা চেয়ারম্যান সাহেব কব আমি কি ওটা কি দেখি এটা কি বাগুন এটা নিয়ে যাবে না থুয়ে যাবে তোমার বাবা এই যে নিয়ে যাও আহো আহো আমার সাথে পলায় না কি একটা সমস্যা যাও চৌকিদারের লাগা লাগে যাও বানর আমার কি চিন্তা হ্যাঁ আমার কি রূপ ওনা ফুরাইছে এই বাড়ি যদি নিলামে ওটা বিক্রি হয়ে যায় বাপ মায়ের বলে আমার একটা বিয়া দিবা আর আমি সংসার করব তোর মতন বানরের কাছে আর থাকবো না আমিও আহো জমির উপরে থাকছাও হ্যাঁ জীবনে খাজনা দাও নাই আমাকে জানো ফাল বলেন নিছে আমি বাদ ধরে কইছিলেন আমার কইতে না যায় এই তোমার বাপ দাদা তোরা আসা তোরকে বইছিলাম আর তখন আমি চাকরি পাইছিলাম চাকরি পাইলে আর তোমার দাদারে এটা শেষ তাও আমি কইছিলাম আমার এই মন্দিরে আমার যে বেদার মধ্যে পালাতে সমস্যার মধ্যে এই যে সোনা মিয়া তার বাপ দাদার 14 গোষ্ঠীতে বাড়ির খাজনা দেয় নাই এখন চেয়ারম্যান সাহেবের কাছে নোটিশ আইছে সেই নোটিশ দিয়ে আবার পাঠিয়ে দিছে ধরে নিয়ে যেতেছি ও তাহলে এই জীবনে কি করছাও দিলি হ্যাঁ বাপ দাদার আমলে যে খাইছাও আর রাখছাও আর এইভাবে খাজনা দেওয়া বন্ধ টাকসো দেওয়া বন্ধ আরে হুমুন্দির বউ হেরাই তো খাইছে রাখছে হুমুন্দির বউ হেরা কি খাজা দিছে আমি বললাম আমি কেনের খবর দিয়ে বয়ে দিছি এখন ঠিক করছাও একটা বিয়া না বসে না ওইটা টাকসো হিসেবে দেওয়া দেও গা তাও তো মনে হয় বাড়িটা রক্ষা করো আমার বউ টাকু একটা কথা কবি না বলে এই যে টাকসো দেওয়া বন্ধ করছে বাড়ি নিয়ে যাবে গা সরকার খাইয়া তোর কামনে নিনামে নিয়ে যাবো কেন নিব নিনামে হ্যাঁ এই যে বাড়ি পড়তে টেহা তোর কম হয় নাই কি চলছে সব কত টাকা উঠছে কত রে উঠছে আমি আবার পেপার গুছাইতে হেরে আমার আবার ওটার প্রতি একটু আর নাই ওটা চেয়ারম্যানের সাহেব কইছে সিডিয়া হোক যাইয়া হোক আর তুমি খুলবা না এই জন্য খুলি না লাগেন নাগাল বেগো
আরে তুই মরছা একবারে মরছা মনে করছে তোর বাড়িও শেষ তোর যে বিয়ে করছে হে বউ মনে করেন তোর কে যাবো গা এখন আর উপায় নাই তোর আচ্ছা কি তোর কাজ দিব মানুষে কাজ দিব হ্যাঁ আমার কাজ দেবো কিছু দিকে আমি কি ঠান্ডা পাইতেছি হুমন্দির বলে আমার জীবনে বেড়া সংসার করে গেছে হেলা হেরা তাই নাকি আমার দোষ ওই হুমন্দি বাবার তো হোস করতেছে বাবা এই যে জমিতে তো রইছি টাকশো মাংস দিছাও কিনা এরা তো হোস করবে হুস করে আমি না হুস করে দেবো কিছু ও এই যে এখন তলায় হাত দেবা দেখবা যে তুমি এখন বাচ্চা থাকাবা না ওই তুমি দেবো তোমার বাবারে হুস করবে তোমার পোলা হালে তোমার হুস করবে না, তাহলে একদিন তো এটা টাকশো দেওয়া নাকবই নাকবো না। আমি কি দিয়ে কি করবো তোর থাকা নাকবো মনে করছে ঢাকা পোস্তকালা ব্রিজের নিচে মেলা মাছের আছে ওখানে তোর মনে কামাই খানা কথা তোর বাইরে তাহলে আমার দাদা নাকি? তোমার দাদা তোমার বাপে তার দাদা ব্যাগটি ভুল করে গেছে খেসারা তোমার উপর ধরবো। অবশ্যই অবশ্যই মানে নাতিরা ভুল করলে দাদা করে উঠতে দেবে আর দাদা ভুল করলে নাতি করে উঠতে দেবে হুমন্দি আমি তোর বাড়ি চলে না জানা আমার হুমন্দি এই জন্য খাই যাও না দেয় যাও বুঝবা নি শালা হাতি না খালাস না দেখিবে ও জানের ভাত বাইরিয়ে গেছে কবিতা রে ওই কবিতা তো 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 কে তাড়াতাড়ি টিহা দে কেটে হাতে কি করবা টিহা দে 5-6 টিহা দে 5-6 হাজার টাকা কি করবা তুমি যে টাকা নেও আর খালি ভাঙ্গো টাকার কি হিসাব দাও আজকে একটা টাকাও দিব না যাও তুমি আরে বুঝে না রে রাক্ষস 5-6 টিহা দে এই ধান কুসান বাদ দে আমার টিহা দে আমি 5-6 হাজার টাকা দিয়ে কি করবা হেডা কও বেতন মেরে তুই হিয়াকে কি এর বাজার কার লগে ধরা খাইছো আইনি ধরা খাই নে কি তা কি কস তুই আমার তো মানে কেউ লগে ধরা খাইছে মানুষে মারবো দেখা দৌড় পাই রাইছে টাকা নিবার লাগি আমি আয়া। বুঝতাছি না কিছু আমার বাড়ি করবেন যাবো গা এই তারিখে যাবো গা এ বাড়ি ঘর যাবো কাকে এমন এই কাম করছে বাড়ি ঘর যাবো গা হাই রে খুদা বললাম না কে বুঝে না রে বুঝবো কি বা করে কইতেছে বাড়ি ঘর যাবো গা 5-6 হাজার টাকা দিয়ে বেজল মেরে তুই আই তাহলে কার লগে যে ধরা খাইছে হলো চরিত্রটা ভালো করে হাল্লা না এই দিতে আমার এই তোমার চরিত্রের কারণে যদি আমার বাড়ি ঘরে কিছু হয় তোমার হাম কি বান বুঝছো বেলা বেশি হয়ে গেল এই দা আমার বহে আমি কই টিহা খুদা দান আমার ফুকার লাগবে না সোলা বিয়ার বাড়ি ঘর নিলামে উঠতাছে পুরা গাতায় আমার কি হইছে লিগে খাজনা নিগে খাজনার লাগে বাড়ি ঘর নিলাম উঠতাছে কে ও খাজনা দে নাই ওর বাপে দে নাই ওর তাওই দে নাই ও দিন নাই হিন্দে নিগে আর খাজনা বেগ মেলা বাহি মরতে নিলামে উঠতাছে ও, বাপের দেয় নাই বাপের দেয় নাই ও হ্যাঁ। দেয় নাই তাহলে এটা নিলাম উঠবে না কিন্তু ভালো হয়েছে তাই আমার কি হয়েছে আমার বাড়ির খাজনা দে লাগবে না কয় বছর ধরে দেন এটা টিহা দে তাতে কিন্তু এই যে টেহা নিয়ে যাও তুমি খাজনা দাও না টেহা কি আমি করছো তো গেছে বারো দেই নাই গেছে বারো দাও নাই না ওই বানর তোর টেহা নিয়ে কি করছ তুই ওই বানর টেহা নিয়ে কি করছ আর আমি খাজনা টেনে নিয়ে গেছিলাম হেতুম বন্ধ আসাল বন্ধ আসাল ও তারপর হেটা কি ঘুরাই দিছিলা মানে দিছিলাম কিনা ওটা তোর আবার খেয়াল নাই না ও খেয়াল নাই বাঙ্গা সবে বাঙ্গা হারো মুড়ির মতো টাকা বাঙ্গো বুঝছো তাস খেলবার তো ইউনি ফুরে চালাম হ্যাঁ তুমি এখনো টাস খেলা বাদ দাও না এখন তো নাই এখনো বানর তুই টাস খেলাস এই গেছে বারের কথা কইতাছি আমি গেছে বানের কথা কইতাছ এবার কে খাজনা টেনে নিছে আমি তুমি দোকানে টেহা আছে ওই টেহা নিয়ে যায় আগে খাজনা দিয়া হো ওই করিমের দোকানে কয়শো আছে পোলাই কি টেহা পাড়াইছে করিমের দোকানে না কি কইতাছা আওলাদ দিবার কইতাছা টেহা না পারে নাকি এমনি কইতাছি পোলাই পাঠাইছে যাও ও তাই একটু আত্রা শান্তি হইলো কতই লাগবো কতদিন রাখবো কমে করে 1000 কিংবা 7-8 টাকার মতো মনে হয় লাগবো এত টেহা লাগবো জমি টমির হুদ্দা বাড়ি টাড়ি হুদ্দা এই তো ঘর দিছি ঘরের তো আবার এবার আবার তো মিছা কথা কয়ে টেহা বেশি দিয়া যায় আবার টাস খেলা পারবো না 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 টাস খেলাম না আগে খাজনা বেদল মাইরা তুই আনবো যাও। যত রাইতে হই আমার রাইতে রাইতো আরে রাই তো বকে বেদল মাইরা তুই একবারে আচ্ছা বেদাল মাইরা থই আইও টেহা যদি বাস ওয়াডি ফিরায় বাইতে দি আইও টেহা যদি বেলাই না বাঙ্গা রাই তারিখে তোমার হাঙ্কি আমিও বাঙ্গো পোলা রে দিও বাঙ্গামু কই গো কই গেলা তুমি হ্যাঁ আমি রেডি হয়ে বের হইছি একটু মার্কেটে যামু কি কই কানে কি হলো না নাকি হ্যাঁ আরে বাথরুমে গেছিলাম কি কও আমি তো মার্কেটে যামু রেডি হয়ে বের হইছি কিছু টাকা পয়সা দিবা না তুমি টিয়া পয়সা লাগবে না তুমি তো মার্কেট করবা যাবে না যাবা ঘুরবা নিজে তো মেসরে রিক্সালা কয়ে দিছি ফোনে কইলে তো জামু আর আইয়া বলমু তাহলে ঘুরবার যাবা ঘুরবার গেলে মানুষের যেটা পছন্দ হয় সামনে দেখে ওইটাই কিনবার মন চায় চেয়ারম্যান মানুষের বউ হইয়া বেশি সাইজো না তাইলে কব যে গম টম চুরি করে চেয়ারম্যান এখানে বউরাই সাজায় দেখছো তুমি কিপটা আমি কিনলে তো করো এত টাকা পয়সা যদি আমিই নষ্ট না করি তাহলে কেনা নষ্ট করবো হ্যাঁ সামনে ইলেকশনে তার আমু টেহা নাকবো 40 লাখ বুঝছো কি টেহা জুয়ান নাকবো এখন কি তুমি আমার টাকা পয়সা দিবা না আর টাকা পয়সা যদি না দাও তাহলে বানর আহিস রাত্রে তুই আমার পুকুরে যখন আবি না তখন তোর মজাটা আমি বুঝামু এই কথা না শুনলি তো টেহা দিতাম না এখন তুই মই কইছে কেউ শুনলই নাকি আমার হুনাম এলাকার মানুষ হুনুক যে তুমি কেমন কিপটার ঘরের কিপটা আমি যাই ওই তো ঘরে এটিএম কার্ড আছে নিয়ে যাও এটিএম কার্ড আছে নিয়ে যাও এখন আমি এটিএম কার্ড নিয়ে কেন গ্রামে গ্রামে ঘুরবো এই যে কোন জায়গা আছে কোন শহর আছে তোমার 101 দিন কইলাম যে
দরজার সামনে একটা এটিএম বুতাই না তুমি গাইরা রাখো ওইটা দিয়ে যখন মন চায় তখনই টাকা উঠা উঠি দিয়া হ্যাঁ চেয়ারম্যানের বউ তোমার এই যে বেডরুমে নিয়ে এই ভূত গা তামনি ভালো লাগতো না আমার দিতা তাহলে সমস্যা কি তা তো আমার আরো সহজ হইতো এটা 100 টাকা নিয়ে যাও ফুচকা টুচকা খাইয়া হোক ধরো যাও কাল আর শেষ করে হারাইলে কি এই বিয়া 100 টাকা হ্যাঁ আজকাল ফকিরেও যদি টাকা দেয় তা ফকির আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম তোর তো খবরই পাইতাছি না এটা কোনো কথা হইলা এই খবর পেতেছেন না চেয়ারম্যান সাহেব আমার যে শহীদের যে খাজনারি যে ইয়ে নিয়ে গেছেন বাহিরে নিয়ে গেছে এই ট্যাক্স সমস্যা গুণার দেশ নাই যে জায়গায় জায়গায় গাবলা হইয়া রয়েছে এনে মারবো কেরা জায়গায় গাবলা হয়েছে না মারবো করে আমার বাপ দাদা তারে না মারেছে মাইরেছে তার নাকি এই হুমুদের বলারা বলে যে হারা বছর খাইয়া গেছে একটা সম্পত্তির মনে খাজনা দেয় নাকি বুঝছেন কি এটা মনে করো যে তুমি ওয়ারিশ পাইলা বুঝছো কি 95 বছর ধরে খাজনা দেও না 7 লাখ টাকা বাকি এটা মনে করো জীবনে তোমার এটা পাওয়া এই 2-3 দিনের মধ্যে যদি তুমি শোধ না করা হারো বাড়ি কিন্তু নিলামে উঠবো চেয়ারম্যান সাহেব হ্যাঁ। আপনি এর একটা ব্যবস্থা করতেন আমি 2-3 লাখ টাকা 6 লাখ টাকা 7 লাখ টাকা পাবো করে আমার বাড়িতে তুলা বাড়ি ওই তুলা বাড়ি আমার প্রিন্সিপালে 7 লাখ টাকা বাড়ি কোনে বাবা হেডা আমি কি ভাগে রাখবো দেয় নাই তোমার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই তার দাদা দেয় নাই এই যে ভাগে ভাগে লেখাই আছে তার দাদা দেয় না তার দাদা 14 গোষ্ঠী হুতা দেয় নাকি না না ব্যাগ ঠেকানো তো আমার একলা দাদা জায়গা নাই জায়গাটা তো তোমার না তো তোমার এখন বর্তমানে তুমি টাকা বাঁচাইলি কো হারা দেয় নাকি হেনা বাজারে কুকিছেন নাকি তুমি দিবে না বাড়ি ঘর নিয়ে যান আমরা কেন বাড়ি করে নিয়ে যাবো বাড়ি করে নিলাম না মুখের দিকে আমি টেয়া বাবু কোনে বাজারে কই শোনা যায় না বাচ্চা লোকের টাকা 2 দিনের মধ্যে খাজনা দিবে চেয়ারম্যান যে খারাপ কথা কয় পরবর্তীতে ভোট দিবে না দেখে চেয়ারম্যান সাহেব আপনি চেয়ারম্যান হয়েছেন তাহলে এত বছর চেয়ারম্যান হয়েছেন তাহলে খাজনার খবর আগে নছিলেন না তাহলে খাজনার খবর নিতে স্যার তুমি যাও তুমি যাইয়া ঘুরা যাও চেয়ারম্যান সাহেব ব্যাগ কিছু বাদ দেওয়ার আমি আমরা পুলিশের হাতে এইবার চেয়ারম্যানটা পাস করে আমি খেলে অশান্তিতে ভুগলাম বউ নিয়ে অশান্তি আর বউ কোরবানা চাবায় খায়গা বউ পরে বিয়া করছে এটা পরে বিয়ে করছে হ্যাঁ যে বাবা কইতাছো মানে রিলিভে আইছে কি জানি আমি মনে হচ্ছে যে পরিষদে বানাইছিলেন নাকি আবার কেন নিবে এই খাজনাই দেখাতাছ না আবার বউর খাজনা দেন না কই না দেখাবা তুমি না আমি কি ওইটার কথা কইছি নাকি এটা নোটিশ দিয়া যাও 2 দিনের মধ্যে তুমি যদি টাকা না দাও এখানে লেখাই আছে 2 দিন সময় দেয়া হবে তারপরে নাইলে বাড়ি নিলামে উঠবো 2 দিন সময় দেওয়া হইলো যদি 2 দিন পরে না দেয় কাগজই খাই আনো কাগজ খাও বাড়ি তো আর খাওয়া না আবার না দিলি কই তুমি হুদা তোমার বউ হুদা নিলামে উঠবা চেয়ারম্যান সাহেব হ্যাঁ বড় ভাইয়া তো তোমার মাথায় পড়ে না তুমি আর টাকা দিবা না কি চেয়ারম্যান সাহেব তাহলে আমি যাই আমার মাঠ খাতি না থাকবো আরে কালা সামনে রে আরে নিয়ে শহরে দিয়ে ঘুরে ফিরে আবার পরে যাই না আবার কি একটা বেজালে ফেলাইলেন চলেন ভাবি সাহেব চলেন কি জানি কিনবো কিনা টিনা দিয়ে যায় তাহলে চেয়ারম্যান নিয়ে যাবো নিয়ে যান আমি চাইছিলাম যে আমার খেত নিরান নাকি আরে মুরব্বি দিয়া থুয়া হ্যাঁ করেন চৌকিদারের চাকরি আমনে কোনিকে এই খাজনা মাজা ট্যাক্স সমস্য বাদ করে আঙ্গো জানেন কি হ্যাঁ এটা তো আঙ্গো উপর মহলে জবাব দেন নাকি এত কথা বলো না কাট দাও দাও ওইটা দাও দি যাও তুমি কি মনে করছো যে আমার কাট দিয়ে আমি টাকা উঠাই আমি মার্কেট করতাম জীবনেও না আর এই কাজের মধ্যে যা টাকা আছে না সব টাকা আমি নষ্ট করে দিব ওরা তো জানি হ্যাঁ বিয়া করে ফেলায় বিয়ার যৌতুক নিছ 60 লাখ টাকা ওইটা তুমি বাংবা ওইটা আমি মারা যাওয়ার পর অন্য বিয়া বইয়া হ্যাঁ পাশে বাঙ্গু শালা চেয়ারম্যানই করে জীবনে খুব ঠকলাম কি পাইলাম গরুটা হারাইলাম আবার আরেক বউ পাইলাম সেটা ভালো না আমার বা দাদার 14 গোষ্ঠী মনে হলো যে খাজনা দেয় নাকি 95 বছর খাজনা বাহি আমার খাজনা আমারই বলে দেয় না বসিয়ার মানে ফোন নিছিল হবে তাই তো লেয়া দেই 95 বছর ধরে আমার বাবা দেয় না আমার দাদা দেয় না আমার তাও দেয় না মনে তার বাবা দেয় না তার বাবা দেয় না এইভাবে বুঝছি হুমুন্দু হে বাইতে বয়ে বয়ে কালে খাইছাও আর রাখছাও তাই না আর কোনো কাজ কাম করা ঠিক হয় না তাই না আমারে ভাই কও কিছু নাকি আমার কাছে তো হবাই দিছে জিনিসটা তোর বাপে খারাপ আছে তোর দাদা খারাপ আছে তোর হেরাও খারাপ আছে তাই না 14 গোষ্ঠী ওই হুমুন্দির মুলারাই মনে ব্যক্তি মনে করে খালি খাইছে আর খাজনার কথা মনে রাখে নাকি তো তুমি খাইছাও আর খাবার কথা মনে রাখো নাই আগে থেকে দিলে তো আমি রাতে বাইরে কম ডম দেয়ার তা ভাই কি আমার 1 লাখ টাকা কত দাম নাকি কারে আমারে আমি কি বাস খাইছি হ্যাঁ আমি কি বাস খাইছি না তুমি বাস খাবো কে হুমুন্দি করে খাইতে তোর বাড়ির দাম কয়টা হবে তোর আমি 1 লাখ টাকা দিয়ে রেখে আর বিপদ করবো কয়টা কেন করে হারা দিলে আমি তো করি নে হ্যাঁ এখন তা অনেক বদমি বাইরে বলে হন সারা দিনে ঘুরে খাই যাও আর বুঝে নি কেন দেখা কেন যাবো খাবা ভাই 1 লাখ টাকা দেন দেবো না তোমারে
হ্যাঁ বউটা বাকি দিবি কি 1 মাসের দিবি আল্লাহ তাহলে তোর ভাই আমার লাগে বউ কোন দিন মাসে বাকি দেয় তোমার বউ কোন দিন বাকি দিছিলে হুমুন্দি করে খালা দানি খালা দেবন খাইছে তোর বাপড়া তুই খাইছা হেনা খাজনা দাস নাই আন্টি যাতে খাইছেন আমার দোষ আমার খাজনা তুমি এই হাগু যাত্রী হইলা তুই কি ঘুরে ঘুরে এই গালটা তো দাও তুমি হুমুন্দি যাত্রী হইলা আমি গাল পারবো না খাজনা হালা রায় তখন কি করছে হালা তুমি কি একটা কান্নার দেখা কি হ্যাঁ যাও বাস খাইছো একবারে কোসেন কি একটা দিবি হতে হলো না বেড়ারা দিলে আগে থেকে কাগজটা দিব না বেড়ারা মাসের মনে করে একবার কি একটা জীবন সাথে দিব এমনি চলবার করে এমনি চলবি আমার অনুমতি ছাড়া অন্য মই শোনা ভাই না কান্ডকে কিছে কানবো না মনে করবে এত উদ্যোগের খাজনা ভাই বসে না কিসের খাজনা এই খাজনা আমি তো বাড়ি আগে আগে এই বাড়ি খাজনা না থাকবে ভাই বসে 95 বছর করে বলে আপনার বাপ দাদার 14 গোষ্ঠী কি খালি বাহির করছে দাদা যাই হুমুদের বলা রে খাজনা দেলে গে আমি বলা খাজনা নিয়ে আমি খাজনা এ সেরা এটা বেজাল দেখতাছি দুনিয়ার বেজালের 95 বছরের খাজনা বাহিটা আইছে 7 লাখ আবার নিচে লেখা আছে 2 দিনের ভিতরে খাজনা পরিশোধ না করলে বাড়ি গল্লি নামে থাকবে বাড়ির ভিতরে যা থাকবে কেলা গাছের থেকে শুরু কইরা গরু বাছুর থেকে শুরু কইরা বউ পুলাহান যা আছে র্যাং পাতিল সহ সবই খাজনায় উঠবে ইতি ইউনিয়ন পরিষদ হাই 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 শরীর কপালটা পড়ছে গো এত সুন্দর লাল টুকটুকা বউটা এটাও নিলামে উঠবো এই স্যার এই কোন দাঁতের পুরুষ তুই ভাই বেটা দেখতে থাকর বাড়ি ঘরে খাজনা দিছে না দিছে খেল রাস্তা নাই ভাই জানু ভাই করবো আমার এদিকে বসাই নাম কান্দিস না ব্যবস্থা করতাছি কান্দিস না কোনো সমস্যা নাই ঘটনা 7 লাখ টাকা তো হ্যাঁ দাঁড়া আমি একটু চেয়ারম্যান সাহেবের নাকি কথা কই চেয়ারম্যান নাকি আমি একটা বুদ্ধি পরামর্শ করি তোরে কোনো রকম বাঁচিয়ে দেন তাই নাকি দেখতেছি আমি বাবা মাইনছের লাল টুকটুকা বউ নিলামে উঠবো তাতে তোমার এত জ্বলনি উঠছে এত এত কথা কসকে এত কথা চুপ করে থাক কি করতাছি হেডা কোন আচ্ছা নি কেন কার খাইলেন না আমি আমার ভাই উড়ে কথা রিং দিতেছি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব রাজু বলছিলাম ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো রাখছে এই যে ঘটনা হইলো দরকারে ফোন দিয়েছিলাম চেয়ারম্যান সাহেব ওই যে সোনা মেয়ের যে বাড়ির খাজনা নিয়ে যে বেদালটা ও না আমি এটা বুদ্ধি করে কি 7 লাখ টাকা যদি যেহেতু খাজনা হয়েছে ওর বাড়িতে আসলে 7 লাখ টাকা হবো না যে জায়গা ঢুকতে না সেই হিসাবে যদি 7 লাখ টাকা আমি দিয়ে দিই বাড়িটা আমার লেগে দিও না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই তাহলে যে শোনা না কথা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব টাকা দিতে না পারো ঠিক আছে জি স্যার তোমার বাড়িটা রাজুরে দিয়ে দাও ও দিয়ে দিক দে ঠিক আছে আমি আলাপ করে দেখতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই এখন বুদ্ধি আড়াই করলাম চেয়ারম্যান সাহেব নাকি 7 লাখ টাকা আমি দিয়ে দিব কিন্তু বাড়িটা আমার লেগে দিল না তুমি তো আমার মুখের করলে না মনে করছে বাসে বেলা চিকনটা দিলে মোড়াটা দিলে মুড়াটা দিব না মুড়াটা না দিলে তো তুই পার পাইতাছ না জায়গা ভাই তুমি মোড়াটা দেওয়ার চিকনটা দাও আর বাস দেওয়ার কি গো ভাই বাড়ি লেখা নিবা ঠিক আছে বউটাও কি লেখা নিবা না তালি মুখে ভাই যে কথা কইছে ভাই আমার উপকার করুক তো আমার সরকারের ঋণ থেকে সে মুক্তি করুক আমার বাড়ি ঘর ভাই আপনি নেই নিয়ে গে আমি বউটা নিয়ে বুঝছেন কিভাবে আমি বউটা নিয়ে ঢাকা যে গার্মেন্টসে চাকরি চুকরি করে খাই কেন রিক্সা চালাই খাই বাড়ি যেহেতু নিনা মরে গেছে আমার তোর বাড়ি ঘর নাই